আজকে দেশবাসীর কাছে আমি এক বিনীত অনুরোধ করছি, আমরা আজ এই দিনে বাংলার ইতিহাসের এক অসংবাদিত এক গর্বিত মা জননী, তাকে আমরা হারালাম। এই রকম একজন অভিভাবক এই দেশে আর জীবনেও কোনোদিন ফিরে আসবে কিনা জানি না, যার জীবনে যার প্রতিটি কথা সভ্য এবং বিনম্র ও ভদ্র আচরণে অধিষ্ঠিত ছিল, যিনি আপসীন নেত্রী হিসাবে মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসাবে ছিলেন। তিনি গত 18 বছর যে নির্যাতন নিষ্পেষিত হয়েছেন মানুষ দেখেছে। এত কষ্টের বিনিময়েও তিনি মুখ দিয়ে কোনোদিন একটি খারাপ ভাষা উচ্চারণ করেননি। আজ তার সন্তান যেভাবে দেশে এসেছে, আসার পরে যে সম্মান আল্লাহ তাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা দেশবাসীর কাছে দোয়া করছি এই মা জননী তার মতো করে যেন তার ছেলে আজ অভিভাবকহীন হয়েও দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, দেশকে একটা আদর্শ রাজনীতিতে ফিরিয়ে আনতে পারে, দেশের মানুষকে যেন আজকে শান্তির জায়গায় উনি ফিরিয়ে আনতে পারে। হে আল্লাহ, তোমার কাছে আমি এই দোয়া করছি। আর আমি আমার প্রিয় মাতৃতুল্য মা জননী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। আজকের এই মাঠ দেখে মনে হচ্ছে এটা যেন আরাফাতের ময়দান, এটা যেন কিয়ামতের ময়দান। মানুষের আজকের আনন্দ কি এইভাবে আসলে মানুষের জন্য যে পুলকিত হয়, আনন্দিত হয় কারণ মৃত্যুতে, চিন্তা করা যায়। এ সত্যি এক গর্বের। আজকে বিশ্বের কাছে আজকে খালেদা জিয়ার মৃত্যু আমাদের দেশের জন্য এক গর্বের, এক সম্মানের। আমরা দেশ এবং জাতি হিসাবে, বাঙালি হিসাবে আমরা সারা পৃথিবীতে যেন এইরকম সভ্য জাতিতে পরিণত হতে পারি। সভ্য জাতিতে যদি আমরা এই এইটা যদি পাইতে পারি, তার জন্য আল্লাহ তোমার কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আর মা খালেদা জিয়াকে আল্লাহ তুমি বেহেশতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করো এবং তাকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। এখানে একটা কথা না বললে নয়, তিনি সবসময় দুটো কথা বলে গিয়েছেন, আমার কোনো ঠিকানা নাই, এই দেশ আমার ঠিকানা, এই দেশের মাটি আমার ঠিকানা। আল্লাহ তুমি তার জবানকে কবুল ও মঞ্জুর করেছো, তোমার কাছে আমাদের আকুল ও আবেদন, তুমি তাকে জান্নাতুল ফেরদৌস দান করো। এবং আল্লাহ তার জীবদ্দশায় তিনি কখনো কোনো অসত্য কোনো কিছুর সাথে তিনি আপোষ করেন নাই। ওনাকে আমার জীবনে বহুত কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, ওনার জন্য আমি গর্বিত হয়েছি, ওনার সাথে ওনার পাশে কাজ করার অনেক সুযোগ আমার হয়েছে। হে আল্লাহ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, জানি, ওনার পরিবারের সাথেও আমার অনেক যোগাযোগ, অনেক কিছু হয়েছে। আমি সত্যি ওনার পরিবারের জন্য এক মহিমা মানে 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 অহংকার মানে গৌরব গর্বিত। আমি গর্ববোধ করছি। আল্লাহ, হে আল্লাহ, সর্বোপরি তোমার কাছে আমার একটা অনুরোধ, আল্লাহ তার একমাত্র এখন অভিভাবকহীন পুত্র সন্তান তারেক রহমানকে তুমি দেশ পরিচালনা করার জন্য তুমি তাকে তৌফিক দান করো। যে সম্মান তুমি 17.5 বছর পর ফিরিয়ে দিয়েছো, আল্লাহ তোমার কাছে বিনীত অনুরোধ, এই সম্মান তার জীবদ্দশায় তুমি আর কোনোদিন কেড়ে নিও না। জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন উপলক্ষে 24 তারিখ খাগড়াছড়ি থেকে আমি আছি আপনার ওই যে কুড়িল বিশ্বরোড 300 ফুট এলাকায়। সকালবেলা ওই কাজ সম্পন্ন করে আমি ডাক্তার দেখাই সিএমএসে। ডাক্তার দেখানোর পরে গতকালকে আমি চলে যাওয়ার কথা, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে আমি যাত্রা বন্ধ করে ওনার জানাজায় অংশগ্রহণ করার জন্য আমি রয়ে গেছি। আমি খাগড়াছড়ি জেলা বিএনপি জনাব অদূত ভূঁইয়ার নেতৃত্বে, জেলা বিএনপির সভাপতি অদূত ভূঁইয়ার নেতৃত্বে আমি মাটিরাঙ্গা ইউনিয়ন, মাটিরাঙ্গা থানা 3 নং ইউনিয়ন 6 নং ওয়ার্ডের সভাপতি। উনি গণতন্ত্রের জন্য 1981 সন 82 সন থেকে উনি নির্যাতিত, এরশাদের আমলে উনি নির্যাতিত। 1993 সনে এরশাদ সাহেব ওনাকে প্রথম অ্যারেস্ট করে, 83 সনের জানুয়ারি মাসে ওনাকে প্রথম অ্যারেস্ট করে। প্রথম অ্যারেস্টের ওইখান থেকে যে উনি নির্যাতিত, এরপরে 7 বার 8 বার উনি অ্যারেস্ট হয়েছেন। এবং 91 সনে
91 সনে এরশাদকে হটিয়ে উনি গণতন্ত্রের মা বলে বাংলাদেশে এবং বিশ্বে উনি জাগরণ সৃষ্টি করেছেন। এখন উনার এই যে চলে যাওয়াটা, আমার অনেক কিছু বলার আছে। ওনার চলে যাওয়াটা এই দেশের জন্য, বাংলাদেশের জন্য এবং পৃথিবীর বিরল ইতিহাসে যে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা একজন, এইভাবে সে একজন গৃহিণী থেকে সে রাষ্ট্রপ্রধান হওয়া, তারপরে এত নির্যাতন সহ্য করা, তারপরে তার ছেলে মেয়ে সব কিছুই হারাইছে। ওনার নেতৃত্বে আমরা এই বাংলাদেশে এখনও টিকে আছি। জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা এখনও টিকে আছি। স্বৈরাচারের পতন ঘটাইয়ে উনি যে বিরল সৃষ্টি করেছেন, ওনার চলে যাওয়াটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ কোনোদিনও পূর্বে কিনা আমি জানি না, ওই নেতৃত্ব আসবে কিনা বাংলাদেশে। ওনার মতো নেতৃত্ব বাংলাদেশে আমরা চাই। নামাজ পড়ে দোয়া করেছি, তাহাজ্জুদ পড়ে দোয়া করেছি। 17 বছরের জুলুম নির্যাতনের শিকার, সর্বকালের সর্বময়সী মানুষের আসলে আবেগ ধরার মতন আমরা পারতেছি না। আসলে কি বলবো, আসলে গতকালকে থেকে আমার পুরো পরিবার, আসলে আমার মা থেকে শুরু করে আমার বাবা বৃদ্ধ প্রচণ্ড কান্নাকাটি করতেছে। আসলে এতদিন বুঝি নাই আসলে যে কি ছিল, আসলে কি হারিয়েছি আমরা। আসলে এত বছর যে ওনাকে এই দেশের মানুষ দেশেই ছিলেন, কখনো দেশ ছেড়ে তিনি কখনো বলে নাই যে আমি বিদেশে চলে যাব, বিদেশে গিয়ে আমার চিকিৎসা করতে হবে। আসলে কি বলবো, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আসলে কি বলবো বলতে পারতেছি না। কিন্তু তার এই চলে যাওয়াকে আমি অনেক সম্মানের সহিত দেখছি। এইরকম একটা দেশে এইরকম একজন মানুষ সহজে আসে না, এটা কয়েকশো বছরে একবার আসে। আর উনার মতো একজন মানুষ, এই যে হাজার হাজার মানুষ, পুরুষ, এখানে মহিলাও দেখা যাচ্ছে না, হাজার হাজার পুরুষ, একজন নারীকে, আমি তাকে বিশেষ করে একজন মা হিসাবে, একজন নারী হিসাবে বেশি দেখছি। হাজার হাজার মানুষ তাকে সম্মান জানাতে আসছে, এটা মানে একটা অসম্ভব একটা ব্যাপার। আমাদের আসলে দেশনেত্রী খালেদা জিয়া শেষ বিদায় উপলক্ষে আমরা ভারাক্রান্ত এবং আমরা শোকাহত এবং আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এই আমাদের শেষ বিদায় যাত্রাকে আমরা বিদায় দিতে আসছি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছে শুধুমাত্র একমাত্র তার এই বিদায় সম্বর্ধনাকে করার জন্য। ধন্যবাদ।